বছরের যে সময়টাতে আদার দাম কম থাকে তখন বাজার থেকে আদা কিনে আপনিও তৈরি করে নিতে পারেন বাসায় এরকম আদার গুঁড়ো। আমি আদার গুঁড়ো তৈরি করার জন্য বাসায় যতটুকু আদা ছিল ততটুকু নিয়ে নিয়েছি, পরিমাণটা ঠিক জানি না। আদা নিয়ে এভাবে ছুরির সাহায্যে উল্টাভাবে টেনে আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এ কাজটা ছুরি চামচ যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করে নিলেই হবে। আমি সবগুলো আদা থেকে খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু আমি আদা থেকে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিইনি, কিছুটা খোসা আদার গায়ে রেখে দিয়েছি। এতে করে আদা সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আদাগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদাগুলো যখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তখন আমি এগুলোকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আদাগুলোকে যতটা ছোট ছোট করে কেটে নেওয়া যাবে তত তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। চাইলে এটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নেওয়া যেতে পারে। এবার আদাগুলোকে শুকিয়ে যখন মুচমুচে হয়ে গেছে তখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জাগে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা ব্লেন্ড করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আমি মাত্র 1.5 মিনিট এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে একদম বাইরের কেনা আদার গুঁড়োর মতো হয়েছে। এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।